ফরিদপুরের মধুখালী উপজেলার দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মীরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। এই ঘটনায় জেলা ও উপজেলা প্রশাসন, জেলা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সহ দুর্নীতি দমন কমিশন সহ সংশ্লিষ্ট দপ্তরগুলোতে অভিযোগ করেছে দয়ারামপুর উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য আনারুল ইসলাম, অত্র প্রতিষ্ঠানের দাতা সদস্য মোহাম্মদ আলী মোল্লা, অভিভাবক সদস্য উসমান মোল্লা, স্থানীয় সাবেক ইউপি সদস্য ও সাধারণ মানুষ। স্থানীয় ও এলাকার একাধিক ব্যক্তি বলেন ও অভিযোগ সূত্রে জানা যায়, শিক্ষার্থীরা পরীক্ষায় ইচ্ছাকৃত ভাবে অকৃতকার্য দেখিয়ে অতিরিক্ত টাকা আদায় করা হয়। অকৃতকার্য দেখিয়ে প্রতিটি ছাত্রছাত্রীদের কাছ থেকে ফর্ম ফিল আপ বাবদ 5 থেকে 6 হাজার টাকা করে নেওয়া হয়েছে এবং শিক্ষক কর্মচারী সহ তৃতীয় ও চতুর্থ শ্রেণীর মোট 7 জনকে নিয়োগ দিয়ে অর্ধ কোটি টাকার নিয়োগ বাণিজ্য করেছেন বাবুল মীর। নিজের ইচ্ছায় স্কুল ফান্ডের টাকা তুলে নেন এবং প্রধান শিক্ষকের অবহেলায় বিদ্যালয়ের শিক্ষার মান খুবই খারাপ অবস্থা। এই বিষয়ে দয়ারামপুর 3 লক্ষ 3.5 লক্ষ করে টাকা নিছে। সর্বশেষ বিগত যে সভাপতি ছিল, ইনার আগে সভাপতি থাকাকালীন 3 মাসের যে বেতন উঠাইছে সভাপতি অনুপস্থিত, উনার সিগনেচার সারা বেতন উঠাই হয়েছে এবং সর্বশেষ আয়া পোস্টে যে একজন নিয়োগ দেওয়া হয়েছে, সভাপতি সিগনেচার জাল করে এই প্রধান শিক্ষক তার নিজে সিগনেচার করে তাকে নিয়োগ দিয়েছে। নিয়োগ দেয় এখন সে বর্তমান রানিং কর্মচারী এই স্কুলের। 5,000 6,000 করে টাকা নিয়ে ফর্ম ফিল আপ করছে। আমরা ইউনো স্যারের বরাবর ওনার সাথে আলোচনা করছি, বললো যে আপনারা এ ডকুমেন্ট আছে কিনা, আমরা বললাম অবশ্যই আছে। তখন সে বললো যে ঠিক আছে। আমরা বললাম যে টাকা নিচে 5,000 6,000 করে, কিন্তু কোনো রসিদ দেয় নাই, রিসিট দেয় নাই। তা করলো যে সাবধান, কেউ যদি রিসিট না নেয় আমি এখনই এর পদক্ষেপ নিতেছি। পরে আমরা লিখিতভাবে, উনি অভিযোগ চাইছে, আমরা লিখিতভাবে অভিযোগ দিচ্ছি। আমি গরিব মানুষ, একেবারেই অতি দরিদ্র গরিব মানুষ। আমার স্কুলের আমি আমার ছেলের 4,500 টাকা দিচ্ছি, তারপরেও টাকা নেওয়ার পরেও আমার বইয়ের কাছ থেকে আরো 500 টাকা দাবি করছে। আমার বউ পরে এসে আবার 300 টাকা দিয়ে গেছে। আর আমাদের এই স্কুলে এমনই প্রধান শিক্ষক বাবুল আক্তার, যে সে মানুষের এমন গরিব মানুষের এমন গরিব মানুষ আছে যে তাদের জমি গিরবি রেখে টাকা নিয়েও এই স্কুলে আমাদের দিতে হয়, তাও 1 পয়সা কম নেয় না। 10,000 টাকা থেকে শুরু করে এরকম কত লোকের কাছে কত টাকা নেছে আমাদের এই বাবুল আক্তার মীর। আমরা জানতে পারলাম যে অত্র বিদ্যালয়ের অভিভাবকদের কাছ থেকে 4,000 5,000 7,000 টাকা করে নিয়ে ফর্ম ফিল আপ করেছে এবং কোনো রসিদ দেয় নাই এবং বলছে যে রসিদ দিলাম না, এটা কারোর কাছে বলবেন না। এবং যে বই টই নিয়ে আসে, অনেক বই টই নিয়ে আসে, ছাত্র দেয়, নাম লেখায়, এগুলো ওই বই আমার পরে বিক্রি করে দেয়। এগুলো আমরা পরে জানতে পারছি। তা আমি চাচ্ছি যে অত্র বিদ্যালয় অজপাড়াগাঁয় প্রত্যন্ত নির্মিত অঞ্চল, এই প্রতিষ্ঠানে যাতে কোনো ক্ষতি না হয়, যে দুর্নীতি করছে তার সঠিক তদন্ত করে আপনারা এমন একটা ব্যবস্থা করবেন। জেলা প্রশাসক মহোদয় আছে, শিক্ষা মহাপরিচালক আছে, মহোদয় আছে, সকলের নলেজে দিয়ে এর সঠিক তদন্ত করে তাকে অবসরের ব্যবস্থা করবেন, এই আশা রেখে সকলে সুস্বাস্থ্য কামনা করে উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মীর বলেন, এই বিষয়ে মধুখালী এবং এই যে তার প্রমাণ আদি সব শিক্ষার্থীর স্বাক্ষর, যে আমি 1,000 টাকা নিয়ে কোচিং 3 মাস করা দিতে হবে। আমি রাজি হই যে 3 মাস তার সাবজেক্ট করে কোচিং করা দেবে, 1,000 টাকা দেবে, আমি রাজি হই। সেই 1,000 টাকা নিচে আর ফর্ম ফিল আপে উপজেলা প্রশাসন বলে দিয়েছিল যে 2,500 টাকা করে নেবেন। রেজিস্ট্রেশন কার্ড ডাকাত আনিয়ে দিতে হয়, প্রবেশপত্র আনিয়ে দিতে হয়। আনতে গেলে প্রায় 3,000 টাকা, 2,000 একজন টিচার গেলে 2,500 2,000 টাকা খরচ আছে। তো এই খরচ 24 জন শিক্ষার্থীর তো বহন করা সম্ভব না। তো 2,500 টাকা ধরে দিয়েছে, 25 আর কোচিং এর 1,000, সবার কাছ থেকে 2,500 টাকা নিয়েছি, আর কোচিং এর 1,000, এই 3,500। কোচিং এর টাকা তো আর ফর্ম পূরণের ভিতরে আসে না, ফর্ম পূরণে 2,500 টাকা নীতি কইছে। আমি তারপরও রসিদ কাটিছি বোর্ড ফি। আর যাদের বাকি আছে, 2 জন শিক্ষার্থীর বাকি আছে, তারা পাস করেছিল না, 5-6 সাবজেক্টে করে ফেল, তাদের নম্বরপত্র আমার কাছে আছে। থাকার পরে আমি বললাম যে তোমাদের অভিভাবক নিয়ে আসলে তোমাদের ফর্ম পূরণ করবো কিনা, অভিভাবকের সাথে আলাপ করে। তা সেই অভিভাবক নিয়ে আসে, আমি বললাম যে আপনার বাকিটাকে দিয়ে 2,500 টাকা ফর্ম পূরণে দেওয়া লাগবে আর 1,000 টাকা দেওয়া লাগবে কোচিং। হিসাব দিলাম, হিসাব দিলে সে আমার খুশি হয়ে কইল 4,000 টাকা নেন স্যার, সায়েম নাম করে। তা আমি 4,000 টাকা দিলে আমি রেখে দিছি। পরে বললাম যে আর 500 টাকা দিয়ে, দরিদ্র স্কুল, টাকা পয়সা নাই। সে আমার কইল যে পরে দেখ। ধন্যবাদ স্যার। উপজেলা নির্বাহী অফিসার আবু রাসেলের অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, তদন্ত করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আমি দেখতেছি, আমি ওই একটা তদন্ত কমিটি করে দিব। তদন্ত কমিটি যে রিপোর্ট, অভিযোগের কপিটা পাইছেন কিনা? অভিযোগের কপি আছে কি? তদন্ত কমিটি একটা করে দিবে, এখনো কমিটি করে দেয়নি। তদন্ত কমিটি করে দিলে
জি। তার প্রেক্ষিতে যে যে ইয়া পাই, রিপোর্ট পাই, তার উপরে ব্যবস্থা নিব, সমস্যা নেই। ওকে, ধন্যবাদ। FTV 24 অনলাইন চ্যানেল ফরিদপুর।